সালাম দিলাম, উত্তর নেওয়ার পরে বললাম, ভাই এটা কে? বলে তোমার ভাবি। তা ভাবি এ কি পড়িয়েছে, না শাড়ি না পোশাড়ি? বলে একবার তাকানোর পরে আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলতেছে, আমির হামজা কি করব? সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো? এলাকার মানুষের হক নেই, উনি হক আদায় করি বেড়াস। আমার বগুড়ার বাবাজিরা, জহুরুল নগর যেই কথাটি বলেছিলাম, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, হিমালয় পর্বতের আগারতলা, আমি গুনাহগার। যখন ইসলামী সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য একটা চান্স পেয়ে গেলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুইটা কান। আল্লাহ বলল, বান্দা তুই শুনবি আল কুরআন, কিন্তু আমরা শুনলাম অশ্লীল গান। এটা হলো 1 নম্বরের শয়তান। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে দিচ্ছি না কোনো পাম, করেন যদি আল্লাহ তাআলার কাম। আমি আরিফুল ইসলাম বলে দিলাম, আল্লাহ তাআলা বাড়ায় দিবে আপনাদের দাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় থাকা দরকার। প্রত্যেকটি বক্তার একটা আলোচ্য বিষয় থাকে। আলোচ্য বিষয় ছাড়া বয়ান করার মন মেজাজ আপাতত আমার নেই। তো যাই হোক, আজকে আমার আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার পরীক্ষা। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দান করেছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অর্থ পরিদান করেছেন। এটা হলো আল্লাহ তাআলার পরীক্ষা, এবং এই সম্মান সম্পদ কমে যাওয়ার কারণ কি, এটাই আমার আলোচ্য বিষয়। আপনারা কি আমার আলোচ্য বিষয়ে ক্লিয়ার হয়েছেন? আলোচ্য বিষয়টা কি? সম্মান সম্পদ এটা পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এবং সম্মান সম্পদ কমে যাওয়ার কারণ কয়টা, এটা বলেই আমি ইনশাল্লাহ বিদায় নেব। বেশিক্ষণ কষ্ট দিব না, আধা ঘন্টার সময় আপনারা দিতে পারবেন? হ্যাঁ, দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। বলেন তো, পৃথিবীর কোনো মানুষ মরণকে অস্বীকার করেছে? অস্বীকার করে নাই। পৃথিবীতে কোনো মানুষ বিপদে পড়লে টাকা পয়সা ধন দৌলত দিয়ে সে মুক্তি পেতে পারে, এর আশা করা যায়, ঠিক কিনা? কিন্তু পৃথিবীর কোনো মানুষ টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে কোনোদিন আজরাইলকে বলেছে, ভাইজান আমি আপনাকে 1 লক্ষ টাকা দিচ্ছি, আজকে মরণ হওয়ার কথা, আগামীকাল আইসেন, বিনিময় 1 লাখ টাকা দিলাম। আজরাইল কালকে আসবে তো? হ্যাঁ, আজকে আসার কথা, আগামীকাল আসবে না? আমি জাহান্নামী হয়ে গিয়েছি, জাহান্নামের দারোয়ানকে বললাম, ভাইজান আমার তো 50 বিঘা জমি, 25 বিঘা আপনারে দিলাম, জাহান্নাম থেকে আমার একটু জান্নাত দিয়ে দেন। দিবে তো নাকি? হ্যাঁ, দিবে। তাহলে বোঝা গেল সম্পদ সম্মানের ভ্যালু ততক্ষণ আমার দেহের মধ্যে রূহ আছে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন, এই সম্পদ দুনিয়ার অর্থকরী, এর মূল্য যদি আমি আল্লাহ তাআলার কাছে মাছির একটা পাখার সমপরিমাণ হতো, আমি আল্লাহ তাআলা একটা কাফেরকেও 1 ঢোক পানি পান করতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা সম্মান সম্পদ পেয়ে মনে মনে চিন্তা করি, ছিলাম ধান হইলাম খই, আরও আছে কত বড় হই। একটা খোদাই ভাব, গরিবরে দেখলেই লাথি মারে, গরিবরে দেখলেই মাথা গরম হয়ে যায়, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমি তোমারে সম্মান দিয়েছি, আমি তোমারে সম্মানের চেয়ারে বসিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে অর্থ করে দিয়েছি। এটা হলো সম্মান এবং সম্পদ দিয়েছি পরীক্ষার জন্য। কিসের জন্য? আরো জোরে বলেন না, কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه। আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه, মানুষকে যখন তার রব তাকে পরীক্ষা করবার জন্য তাকে সম্মান দেয়, আর সম্মান দেয় সম্পদের মালিক বানিয়ে দেয়। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বললেন, মানুষকে যখন তার রব তাকে পরীক্ষা করবার জন্য তাকে সম্মান দেয়, সম্পদ দেয়, তাকে নিয়ামত প্রদান করে, সে নামাজ না পড়ুক, রোজা
রাখুক, সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছে। আল্লাহ তাআলা বললেন, আমি সম্মান সম্পদ নিয়ামত প্রদান করলাম পরীক্ষা করার জন্য, কিন্তু মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। এখানে আমাদের ক্ষেত্রে একটি বিষয় ক্লিয়ার হওয়ার প্রয়োজন। আল্লাহ তাআলা মানুষকে শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে পরীক্ষা করেন, বিষয়টা এমন নয়, বরং আল্লাহ তাআলা মানুষকে সম্মান এবং সম্পদ দিয়েও পরীক্ষা করে থাকে। যদি বিষয়টা এমন হতো যে সম্মান সম্পদ আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি, যাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা সবচাইতে বেশি সম্পদ দেন, বিষয়টা যদি এমন হতো তাহলে আল্লাহ তাআলার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনারা সহজেই জবাব দিতে পারবেন, বলেন তো দেখি কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে নাকি? একটু জোরে বলেন না, বাসে? কারুনকে আল্লাহ তাআলা ভালোবাসে না, বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের। দুনিয়ার বুকে যদি কারো সন্তান হয়, সে যত গরিব হোক, তাকে যদি বলা হয় তোমাকে মাসে 1000 করে টাকা দেওয়া হবে, বেতন দেওয়া হবে, সন্তানের নামটা তুমি কারুন রাখো, আপনারা কেউ রাখবেন? আপনার সন্তানের নাম যদি কারুন রাখতে বলি, ফিরআউন রাখতে বলি, রাখবেন? আপনি বলবেন আমার লক্ষ টাকার কোনো দরকার নাই, আমি দিন মজুরি দিয়ে খাই, তাতে কি? আমার সন্তানের নাম জীবন থাকতে কোনোদিন কারুন রাখবো না, ঠিক কিনা জোরে বলেন? অথচ এই কারুনকে কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, সম্পদ ছিল তার জন্য পরীক্ষা। সম্পদের মালিক কারুনকে যখন মূসা আলাইহিস সালাম বললেন, কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও, কারুন নিজের সম্পদের যাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। শুধু তাই নয়, সে মূসা আলাইহিস সালামকে অপমান অপদস্থ করবার জন্য একজন খারাপ মহিলাকে সে ভাড়া করলো। সে শিখায় দিল, তুমি মানুষের সামনে বলবা মূসা আলাইহিস সালাম আমার সাথে জিনা করেছে, আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে। যখন এমন অপবাদ দেওয়ার অপচেষ্টা করলো, তখন আল্লাহ তাআলা এই কারুনের উপরে গজব দিয়ে দিলেন। তাফসীরের ভিতরে এসেছে কারুন এখনো পর্যন্ত তার সম্পদ সহ জমিনের বুকে ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। দুনিয়ার কোনো মানুষ যদি সম্পদ পাওয়ার পর এমন ধারণা করে, অহংকার করে যদি মানুষকে ছোট মনে করে, আল্লাহ তাআলার বিরোধিতা করে, বলেন তো দেখি কারুনকে যেমন আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দিতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদার আলাইহি রিজকা, মানুষকে পরীক্ষা করবার জন্য যখন তার রব তার সম্পদের মধ্যে যখন সংকীর্ণতা দান করে, তার সম্মানটা কমে যায়, তখন সে এটাকে পরীক্ষা মনে করে না। সে বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। মুফাসসিরিন ইকরাম বলেন, সে তার ভাষায় বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম, আমি সম্পদ পাওয়ার উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমারে সম্পদ দেয় নাই। বোঝানোর জন্য বলছি, আমাদের সমাজে নির্বাচন হয় না? নির্বাচনে কেউ হারে কেউ জিতে, অনেক সময় কন্টেস্ট হয়। তো একজন হেরে গেল, সে বলে আহারে আমি জেতারই উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমারে জিততে দেয় নাই। অর্থাৎ তার জয়ী না হওয়াটাকে দোষ দেয় কার? একটু কথা বলেন না, দোষ দেয় কার? আল্লাহ তাআলা। সুতরাং সমাজের মধ্যে যাদের সম্মান কম, সমাজের মধ্যে যাদের সম্মান কম, সম্পদটা কম, তারা যখন বলতে থাকে আমার রব আমাকে অপমানিত করেছে, আমার রব আমাকে অপমানিত করেছে, অপদস্থ করেছে, আল্লাহ তাআলা তাদের কথার বিপরীতে বলতে থাকেন, কাল্লা, তোমরা যেই দাবিটা করো তা কখনো সঠিক নয়। জবাব দিচ্ছেন কে? আল্লাহ তাআলা। কোন কথার? যে তোমরা বলো
যে আল্লাহ তাআলা আমাকে অপমানিত করেছেন, আমাকে অপদস্থ করেছেন, আল্লাহ তাআলা বলেন কাল্লা, কখনোই না। না বাচক শব্দ রয়েছে অনেকগুলো, যেমন লা, এর অর্থ হলো না, কিন্তু কাল্লা আরো দৃঢ়তার সাথে না বাচক অর্থ বোঝায়। যাই হোক, আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাচ্ছি না। আল্লাহ তাআলা যে কথাটি বুঝাইতে চাচ্ছেন যে সম্মান সম্পদ এটা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কমিয়ে দেয় নাই, বরং সম্মান সম্পদ কমে গিয়েছে তোমাদের নিজেদের কারণে। কাদের কারণে? নিজেদের কারণে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা সম্মান এবং সম্পদ কমে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছেন। কয়টা কারণ? একটু জোরে বলেন না, কয়টা কারণ? 4টি কারণ বর্ণনা করেছেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। 1 নম্বর কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা ইতিমকে সম্মান করো না। এখন বুঝতে হবে ইতিম কাকে বলা হয়। ছোট মানুষ যার মা নাই বাবা নাই তাদেরকে ইতিম বলা হয়। কথা বলেন ঠিক কিনা? শুধু মা বাবা না থাকলে ইতিম বলা হয়, বিষয়টা এমন নয়। যদি শুধু মা বাবা না থাকলে ইতিম বলা হতো, এই বুড়া দাদা যারা বসে আছে এদেরও তো মা বাবা নাই, এদের কি বলবেন? বুড়া ইতিম। হ্যাঁ, ইতিম বলা হয় ছোট মানুষ যার পিতা নাই মাতা নাই, তাকে ইতিম বলা হয়। আল্লাহ তাআলা বলেন তোমরা ইতিমকে সম্মান করো না। ইতিমকে সম্মান করব, ইতিম তো ছোট মানুষ। এখানে সম্মানের বিষয়টা কেমন করে হয়? কারণ সম্মান করতে হয় বড় মানুষকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইতিম তো আমার ছোট, এই ছোট মানুষকে আবার সম্মানের বিষয়টা কেমন করে হয়? মুফাসসিরিন ইকরাম বলেছেন ইতিমকে সম্মান করার 3টি অর্থ রয়েছে। জোরে বলেন কয়টা অর্থ? 1 নম্বর অর্থ হলো ইতিমকে সম্মান করা, এর অর্থ হলো ইতিমের হকটা আদায় করে দেওয়া। মুসলমান সমাজের মধ্যে যারা মুরব্বী আছেন, সমাজের মধ্যে যারা নেতা রয়েছেন, তাদের দায়িত্ব হলো ইতিমের হকটা আদায় করে দেওয়া। এই ইতিমের হক যদি বান্দা আদায় করে দেয়, তাহলে ইতিমের হক আদায় করলে বান্দা ইতিমকে সম্মান করা হয়ে যায়। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো ইতিমকে সম্মান করা তো দূরের কথা, আজকে আমরা ইতিমের সম্পদটাই খেয়ে ফেলি। কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান ইতিমের সম্পদ যদি কোনো বান্দা ভক্ষণ করে নেয়, তাহলে সাধারণভাবেই 2টা গুনাহ তার হয়ে যায়। 1 নাম্বার গুনাহ হয়ে যায় সে বান্দার হক নষ্টকারী হয়ে যায়। আর বান্দার হক নষ্ট করার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, খবরদার তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করিও না। কারণ বান্দা অন্যায়ভাবে যদি কারো সম্পদ ভক্ষণ করে নাও, তাহলে দুনিয়ার মানুষ হয়তো তোমার বিচার করতে পারবে না। দুনিয়ার বুকে তোমার ক্ষমতা অনেক বেশি, দুনিয়ার বুকে তোমার সম্পদ অনেক বেশি, এজন্য দুনিয়ার কোনো মানুষ হয়তো তোমার বিচার করতে পারবে না। কিন্তু আখিরাতের ময়দানে একজন তোমার বিচার করবেন। চিৎকার করে বলেন তো তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহর নামটা দিতে কি ভয় লাগে? একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বিচার করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার বুক থেকে যেই সমস্ত বান্দা চিরবিদায় নিয়ে চলে যাবে, আখিরাতের ময়দানে ওই বান্দা সবচাইতে বড় অসহায় হয়ে পড়বে যেই বান্দা দুনিয়ার বুকে অন্যের হক নষ্ট করেছে। কারণ বান্দা দুনিয়ার বুক থেকে যখন অন্যের হক নষ্ট করে যাবে, তখন হয়তো দুনিয়ার বুকে তার আমল অনেক বেশি থাকবে, রোজা পালন করেছে, হজ যাকাত সব কিছু আমল ঠিকমতো পালন করেছে, কিন্তু একটা মাত্র গুনাহ করেছে, ওই বান্দা অন্যের হক নষ্ট করে দিয়েছে। দুনিয়ার বুক থেকে যখন সে চিরস্থায়ী কবরে চলে যাবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পূর্বে
আল্লাহ তাআলা যখন তার ফয়সালা দিবেন তার পূর্বে একজন বান্দা হাজির হয়ে যাবে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দা আমার হক নষ্ট করে দিয়েছে, আজকে কি আমি ইনসাফের বিচার পাবো না? দুনিয়ার বুকে ক্ষমতাশীল বান্দা হওয়ার কারণে বিচার করতে পারি না, আজকে কি আমি ইনসাফের বিচার পাবো না? আল্লাহ তাআলা অথচ বলেছেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে আমি ইনসাফের বিচার কায়েম করব। এবার ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তাআলা ইনসাফের বিচার কায়েম করব। তোমার কি নষ্ট করেছে আমাকে একটু বলে দাও। এবার বলবে, আল্লাহ, ওই বান্দা আমার জায়গা জমি দখল দিয়েছে। এবার অভিযুক্ত বান্দাকে জিজ্ঞেস করা হবে, বান্দা, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, এটা সত্য নাকি? বান্দা অস্বীকার করার কোনো কায়দা নাই, কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দার চোখ, বান্দার কান, বান্দার নাক সবকিছু সাক্ষী দিতে থাকবে। ওই বান্দা অস্বীকার করার কোনো কায়দা। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি হক আদায় করে দাও। ওই বান্দা তার নেকিগুলো ওই বান্দাদেরকে দিয়ে হক আদায় করবে। এমন কি নেকিগুলো দিতে দিতে সব কিছু শেষ হয়ে যাবে, এরপরে এই বান্দাদের গুনাহগুলো এই বান্দাকে দেওয়া হবে। যে বান্দা তুমি হক নষ্ট করেছো, এখন তো তোমার টাকা করি কিছুই নাই, এখন তুমি তাদের গুনাহগুলো নিয়ে তাদের হক আদায় করে দাও। বলেন তো এর চেয়ে কষ্টের জিনিস আর আছে? কথা বলেন। আপনারা মনে মনে চিন্তা করতেছেন যে বক্তা কেমন আসলো, কণ্ঠ থাকলে বসবো, কণ্ঠ না থাকলে বসবো না। ভাইজান, কণ্ঠের নাম ওয়াজ নয়, ওয়াজ হলো কোরআন এবং হাদিসের নাম। কিসের নাম? একটু জোরে বলেন না, কিসের নাম? কোরআন এবং হাদিসের নাম হলো ওয়াজ। কথা বলেন ঠিক কিনা? বর্তমান বাংলাদেশে এমন বক্তা অনেক কম পাওয়া যাবে যারা কোরআনের সার নির্যাস মানুষকে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবু আমাকে একটু বলা হয়েছে যে বিভিন্ন বক্তাদের কণ্ঠ একটু শোনাবেন। আসলে এমন করে শোনানো তো ঠিক নয়, তবুও বলতে হয়, কারণ দেখেন বিভিন্ন ফুলের হচ্ছে বিভিন্ন ঘ্রাণ, ঠিক আছে না? বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ, তো বিভিন্ন বক্তাদের বিভিন্ন স্বাদ। একজন ভাই আমাকে বলেছেন যে ভাই অনুরোধ রইল অবশ্যই একটু শোনাবেন। এজন্য আমি আপনাদের সামনে শোনাচ্ছি, যেহেতু আমার সময় অনেক কম, এজন্য সামান্য একটু টাচ দিয়ে যাব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সামান্য কয়েকটা বক্তার কণ্ঠ শুনিয়ে আমি বিদায় হব। অনেক সময় দেখা যায় এই সমস্ত বক্তাদের কথা বললে অনেক মানুষ মনে করে বাজারে বক্তা চলে আসছে, হকার বক্তা। আসলে এগুলো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য শুধু মানুষকে এটা বোঝানো যে কণ্ঠের নাম ওয়াজ নয়, ওয়াজ হলো কিসের নাম? একটু জোরে বলেন, কিসের নাম? কোরআন হাদিসের নাম। সামান্য একটু টাচ দেবো। আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে তার আগে একটু তাকবীর দিতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। এ আওয়াজে হবে না ভাই, এ আওয়াজে হবে না। আচ্ছা দেখি, বিয়ে করছেন কারা কারা? একটু হাত উঠান তো। আপনারা বিয়ে করেছেন, এখন যারা বিয়ে করেছেন তারা শুধু তাকবীর দিবেন। এবার পরীক্ষা হবে, যারা বিয়ে করেছেন তারা শুধু তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। আচ্ছা, বিয়ে করেন নাই কারা কারা? দেখি হাত উঠান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। যাক, তাকবীর আর এনাদেরকে না দিতে বলি, কি বলেন? সময় যেহেতু অল্প। দেখেন, বাংলাদেশে একজন বক্তা রয়েছে যার নাম হলো আব্দুল খালেক শরীয়তপুরী। নাম শুনেছেন? হ্যাঁ, বক্তা কি চলে আসছে নাকি? আচ্ছা, যাই হোক, আচ্ছা সময় আছে, অসুবিধা নেই। বাংলাদেশে একজন বক্তা রয়েছে যার নাম হলো আব্দুল খালেক শরীয়তপুরী। নাম শুনেছেন? কথা বলেন না কেন ভাই? আওয়াজ না দিলে ওয়াজ করে মজা পাওয়া যায় না, বলেন না। নাম শুনেছেন? উনি সুন্দর করে এমন করে বলবেন, আমার বগুড়ার বাবাজিরা, জহুরুল নগরে যেই কথাটি বলেছিলাম বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বাবাজি জলপাইগুড়ি
জলপাইগুড়ি শিলিগুড়ি হিমালয় পর্বতের আগারতলা। আমি গুনাহগার। যখন ইসলামী সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য একটা চান্স পেয়ে গেলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আরো একজন বক্তা রয়েছে, আপনাদের বগুড়ার বক্তা, নাম হলো বজলুর রশিদ মিয়া, চিনেন? হ্যাঁ, উনি সুন্দর করে এমন করে বলবেন, বাবার দা মাজার মধ্যে মার দশক সময় হুসাইন বাবার পা ধরে কাঁদতেছে, বাবায় ভালো, মা ভালো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আলী রে, তোমার সন্তানের মুখের দিকে তাকাইয়া দরজার ফকিরকে ভুলিও না। বলে কি বলে না? এরপরে আরো একজন বক্তা রয়েছেন যিনি ইন্তেকাল করেছেন, তোফাজ্জল হোসেন ভৈরবী, চিনেন? হ্যাঁ, উনি অনেক ভাইরাল বক্তা ছিলেন। সুন্দর করে এমন করে বলবেন, জুনাইদ রে, তুই পারবি আমার নবীর নামে জীবন দিতে? জুনাইদ শুধু কাঁদে, শুধু কাঁদে গো, কোনো কথা বলে না। এবার শুধু ডাক দিয়ে বলে, নবীজি, নবী গো। বলে কি বলে না? কথা বলেন, বলে। এরপরে আরো একজন বক্তা রয়েছেন যিনি অনেক নামকরা বক্তা, যার নাম হলো মুফতি আমির হামজা, চিনেন? হ্যাঁ, চিনেন? উনি সুন্দর করে এমন করে বলবেন, কুষ্টিয়ার ওই মজমপুর গেটাকে বাস্তব বলছি। বলে কি বলে না? কুষ্টিয়ার ওই মজমপুর গেটে একেবারে বাস্তব বলছি। মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে। সালাম দিলাম, উত্তর নেওয়ার পরে বললাম, ভাই এটাকে বলে তোমার ভাবি। তা ভাবি এ কি পড়িয়েছে, না শাড়ি না পোশাড়ি? বলে একবার তাকানোর পরে আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলতেছে, আমির হামজা কি করবো, সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই। উনি হক আদায় করে বেড়াচ্ছে। কথা বলেন। এই মেয়েরা যখন বাহিরে যায় ওদের সাজগুজ বেড়ে যায়, এক চোখের ভেতরে দেয় 8টা 9টা জিনিস, আশকারা, মাসকারা, আইলানা, মার্জিয়া, অরুবেদ। এক চোখের ভেতরে যদি 9টা থাকে তো বাকি জায়গায় কয়টা আছে? সম্মানিত মা বোনেরা, আপনার সাজবেন, নিষেধ নেই। টাকা পয়সা খরচ করি আমরা, সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা। এগুলো দেখে দেখে মজা আমার সে ভ্যান চালকের দোকানদাররা। কথা বলেন, কথা বলেন। বলে কি বলে না? আসলে ভাইজান, এগুলো আমার ওয়াজ না, বাংলাদেশের বিভিন্ন বক্তাদের ওয়াজ আমি আপনাদেরকে শোনাইলাম। বেজার হইলেন? কথা বলেন, বেজার হইলেন? সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে এতিমদেরকে সম্মান করতে হবে। এতিমদেরকে সম্মান করার এক অর্থ হলো যে এতিমদের হক আদায় করে দেওয়া। আর এতিমের হক যারা নষ্ট করে, সাধারণভাবে প্রথম যেই গুণটা তাদের হয়, তারা হলো বান্দার হক নষ্ট করে। কিসের হক? বান্দার হক নষ্ট করে। আর বান্দার হক নষ্টকারীর তৌবা কবুল হয় না। তৌবার জন্য 4টি শর্ত রয়েছে। যেটা বলেন, কয়টা শর্ত? আল্লাহ তাআলা বলেন, বান্দা তৌবা করবা সাচ্চা দিলে, তৌবার জন্য 4টি শর্ত রয়েছে। 1 নাম্বার শর্ত হলো, বান্দা তৌবা করার আগে যেই গুনাহটার জন্য বান্দা তৌবা করছে, সর্বপ্রথম এই গুনাহটাকে ছেড়ে দিতে হবে। এরপরে বান্দা তৌবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। তাহলে তৌবার জন্য 4টি শর্ত। প্রথম শর্ত হলো, বান্দা যেই গুনাহটা করছে সেই গুনাহটাকে সর্বপ্রথম ছেড়ে দিতে হবে, এরপরে তৌবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা তৌবা করি ঠিক আছে, কিন্তু গুনাহ ছেড়ে দিয়ে নয়, গুনাহ করতে থাকি এবং তৌবাও করতে থাকি। কথা বলেন ঠিক কিনা? সুদ খায়, ঘুষ খায়, এরপরে তৌবা করে আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর চালাও, আছে না নাই? কথা বলেন না কেন? সুদের খাতায় নাম লেখাইছে। এখন তো সাধারণ মানুষ দূরের কথা, অনেক হাজি সাহেবরাও সুদ খায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকার কথা বলতেছি। আমি আমার চোখে অনেক হাজি সাহেবকে এমন দেখেছি, আসরের নামাজ পড়ে হাজি সাহেব
তসবি গুনতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তেলাওয়াত করতেছে। গ্রামের আব্দুল করিম সাহেব এসে ডাক দিয়ে বলতেছে, হাজী সাহেব সংসার চলে না, বড় অভাব, কি করা যায়? 5,000 টাকা দেন না। কয় হাজার? 5,000 টাকা দেন। বলে ভাই বাবাজি টাকা তো কাছে নাই, টাকা তো কাছে নাই। বলে বাজান খুব দ্রুত দিয়ে দেব, দেরি করিয়েন না, 5,000 টাকা দিয়ে দেন। বলে বাবা তোমারে বললাম আমার কাছে টাকা নাই। বলে হাজী সাহেব খুব দ্রুত দিয়ে দিব, না দিলে সংসার চলবে না, তাড়াতাড়ি দিয়ে দেন। এবার হাজী সাহেবের মাথা গরম, বলে এই বেটা আমি তোমারে বললাম কাছে তো টাকা নাই, বারবার চাও কেন? বলতেছে হাজী সাহেব মাংনা নিচ্ছি না তো, 1,200 দেব। 1000-এ কত? 1000-এ যখন 200-র কথা বলছে তখন হাজী সাহেব মুচকি হেসে বলে বাজান তোদের নিয়ে আর পারি না, তোরা তো নাসের বান্দা, টাকা পয়সা কি সব জায়গায় থাকে বেটা, চল তাড়াতাড়ি বাড়িতে চল। বাড়িতে গিয়ে এবার ডাক দিয়ে বলতেছে নাজমার মা টাকার ব্যাগটা দেও দিনি। এবার টাকা গুনতেছে, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000। বলে এ বাবা আব্দুল করিম টাকা কি 5,000 লাগবে না আরো কিছু লাগবে বল, টাকার ব্যাগ কিন্তু সবসময় বের করা যায় না। কথা বলেন আছে না নাই? সর্বপ্রথম দিতে চায় না, কিন্তু যখন শোনে যে 1,200 দিবে তখন বলে কত লাগবে তাড়াতাড়ি বল। ও মুসলমান, বাংলাদেশের ইতিহাস হলো বাংলাদেশে এমনও মানুষ আছে, বাংলাদেশে এমনও হাজী সাহেব আছে যারা আসরের নামাজ পড়ে বের হয়, সুদ খেয়ে এসে মাগরিবের জামাত ধরে। আছে না নাই? কথা বলেন আছে। তবে সব হাজী সাহেব না, এমনও হাজী সাহেব আমি দেখেছি যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কামাই দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনি আমাদেরকে এমনভাবে তওবা করার তৌফিক দান করেন যে সর্বপ্রথম গুনাহটাকে ছেড়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আর এই তওবাটা আজকেই করতে হবে। কবে? আমাদের বড় রোগ কি জানেন? আমরা মনে করি সময় অনেক রয়েছে, কেবল তো মাত্র আমি দাড়ি গজাইছে, এখনো তো যুবক ঠিক মতো হয় নাই। বলেন তো বাজান আপনাদের এলাকায় কি শিশু সন্তান মারা যায় না? যুবক সন্তান মারা যায় না? যারা মনে করে যে দাড়ি কেবল উঠলো, বিয়ে শাদী করে নাই, মরণ আসার দেরি আছে, ও মুসলমান তাকিয়ে দেখেন দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে প্রথমে বাবা আসবে, এরপরে সন্তান আসবে, প্রথমে বড় ভাই আসবে, এরপরে ছোট ভাই আসবে। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন করতে হয়, কিন্তু দুনিয়া থেকে যখন চিরবিদায় নিয়ে চলে যাবেন ও মুসলমান সিরিয়াল কোনো মেনটেন করা লাগে না। বাবা আছে, সন্তান চিরবিদায় নিয়ে চলে যায়, বড় ভাই আছে, ছোট ভাই চিরবিদায় নিয়ে চলে যায়। শুধু তাই নয়, বাংলাদেশের নজির হলো, বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, বৃদ্ধ দাদা চামড়াগুলো ভাঁজ পড়ে গিয়েছে, লাঠিতে ভর করে হাঁটে, দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে, লাঠি ছাড়া হাঁটতে পারে না, এমন বৃদ্ধ দাদার কাঁধে যুবক নাতির লাশ কবরে যায়। আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এজন্য তওবা আমাদের আজকেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তওবার জন্য কয়টা শর্ত? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা শর্ত? 4টা। 1 নম্বর শর্ত হলো বান্দা যেই তওবা যেই গুনাহের জন্য করছে সর্বপ্রথম গুনাহটাকে ছেড়ে দাও, এরপরে তওবা করতে হবে। এই তওবা কবুল করবেন কে? 2 নম্বর শর্ত হলো বান্দা একনিষ্ঠতার সাথে তওবা করে নেবে। বান্দা একনিষ্ঠতার সাথে তওবা করবে, দিলে দিলে চিন্তা করবে এই গুনাহ জিন্দেগিতে আমি আর কোনোদিন করব না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন বান্দা একনিষ্ঠতার সাথে তওবা করে নাও। বান্দা যদি একনিষ্ঠতার সাথে তওবা করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে দেরি হয়, আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করেন না। 3 নম্বর শর্ত হলো বান্দা হক নষ্ট করবে যার তার কাছে মাফ চাবে। কথা বলেন ঠিক কিনা? হক হলো 2টা। 1 নম্বর হলো হুকুকুল্লাহ তথা আল্লাহর হক, 2 নম্বর হলো হুকুকুল ইবাদ তথা বান্দার হক। আল্লাহর হক কোনটা আর বান্দার হক কোনটা জানার দরকার আছে না নাই? আল্লাহর হক হলো আল্লাহ তাআলা নামাজের আদেশ দিয়েছেন, এটা হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা রোজা পালন
করতে বলেছেন, এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা যাকাত প্রদান করতে বলেছেন, এটা হলো আল্লাহ তাআলার হক। আর বান্দার হক হলো, বান্দা যদি আপনার কাছে কিছু টাকা রেখে দিয়েছেন, এই টাকা হলো বান্দার হক। আপনি অন্যের কাছে ধার নিয়েছেন, এরপরে কোনোদিন সেই টাকা পরিশোধ করেন নাই, এটা হলো বান্দার হক। আপনি জায়গা জমি দখল দিয়েছেন, এইটা হলো বান্দার হক। সুতরাং যদি আল্লাহর হক নষ্ট করেন, মাপ চাইতে হবে আল্লাহর কাছে। আর বান্দার হক যদি নষ্ট হয়ে যায়, তাহলে সর্বপ্রথম মাপ চাইতে হবে বান্দার কাছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হক নষ্ট করব যার, সর্বপ্রথম তার কাছে মাপ চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, আমরা হক নষ্ট করি অনেক মানুষের, কিন্তু আমরা মানুষের কাছে মাপ চাই না। কথা বলেন ঠিক কিনা? এই শর্তটা জানার পরে আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ নেতা খেতাদের তওবা কবুল হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত অধিকাংশ নেতা তারা বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না যে আমরা জনগণের টাকা খাই নাই। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন কেন? ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবেন, বাংলাদেশে বিগত দিনে যা হয়েছে হয়েছে। এখন থেকে, আজ থেকে বাংলাদেশে কোনো নাস্তিকদের ঠাঁই হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোনো যারা মুসলমানদেরকে অকাট্য ভাষায় গালিগালাজ করে, যারা কোরআনের বিরোধিতা করে, তাদের ঠাঁই বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা গানের ভাষায় বলতে চাই। সামান্য একটা সঙ্গীত গিয়ে শেষ করব। আমার সাথে কি একটু গাইতে পারবেন? গাওয়া যাবে তো ইনশাল্লাহ? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রাগি ছাড় পাবে না, এই বাংলা ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তানে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা জোরে বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না। যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।